his own nature. এখানে গডহেড আছেন, গডহেড লুকিয়ে আছেন, তিনি আচ্ছাদিত বন্যির মতো জ্বলছেন। ওয়েলড ফায়ার, ফায়ারের একটা বড় হাতে দিয়েছেন, on the inner altar in his own temple house of human consciousness. তাহলে আমাদের মধ্যে কি কি আছে ভগবানের? অখণ্ড ভগবানের, অখণ্ড চৈতন্যের আংশিক চৈতন্য, ভগবানের অখণ্ড শক্তির আংশিক শক্তি, ভগবানের বিশ্বলীলার বিরাট আনন্দের আংশিক আনন্দ আমাদের। আমরা যে সসীম তার লক্ষণটাই হলো যে আমরা ভুলে গেছি আমরা যে ইনফিনাইট নই, ফাইনাইট, আমরা যে অনন্ত নই, আমরা যে অসীম নই, এই সসীমতাই আমাদের অজ্ঞানতার লক্ষণ। সেই জন্য আমাদের প্রাচীনকালের আমরা পেরেছি মা মদালসা রানী দোল দিচ্ছেন ছেলেকে, তত্ত্বমসি শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু, তুমি সেই শ্বেতকেতু, তুমি মনে করিয়ে দিচ্ছেন একদম নবজাত শিশুকে জন্ম থেকে তারা স্বরূপকে শিখিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন তত্ত্বমসি, তুমি সেই, তুমি সেই। ছান্দোগ্য উপনিষদের মহাবাক্য। দোলনায় দোল দিতে দিতে রানী মদালসা ছেলেকে বলছেন, ভাবতে পারি সেই যুগ কোথায় ছিল, এখন আর এই যুগ কোথায়। কিন্তু ভেতরে সেই আচ্ছাদিত বন্যি কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু সেটা উস্কে দিতে হবে, আবরণটা সরিয়ে দিতে হবে। সেই জন্যেই স্বাধ্যায় দরকার, সেই জন্যই পাঠ দরকার, সেই জন্য ভগবত কথা শুনতে হবে, ভগবত কথা বলতে হবে, ভগবানের কথা মনে করতে হবে, স্মরণ করতে হবে। সব কাজের মধ্যে ক্রিয়া আছে। এই ভাগবতের লাইনটি কালকে পড়ে আমাদের মনে হলো যে আবিষ্ট চেতা যতক্ষণ না হতে পারছি, চিত্ত যতক্ষণ না আবিষ্ট, যতক্ষণ বাইরের জীবনে আমরা মেতে রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লেশ যাবে না, ভব যাবে না। আচ্ছা, এটা গেল।